আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা গত সিরিজে এইচটিএমএল সম্পর্কে জেনেছি। এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই পর্বে এই সিরিজে আমরা সিএসএস সম্পর্কে জানবো। তো এইচটিএমএল এর বিস্তারিত ওখানে দেয়া আছে। যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে শিখতে চাচ্ছেন তারা আমার এইচটিএমএল পর্বগুলো দেখে আসবেন। দেন তারপরে আমাদের এই সিএসএস এর পর্বে আপনারা মুভ করতে পারবেন। তো এই সিএসএস কি, আমরা কেন ব্যবহার করব এবং এটা সম্পর্কে আমরা কেন শিখব সেটা আমি বিস্তারিত আলোচনা করব। এবং এখানে আজকের পার্টে আমরা সিএসএস ইন্ট্রোডাকশন এবং সেট আপ করা দেখব। তো সিএসএস কি এবং কেন এটা ওয়েব ডেভেলপমেন্ট ইম্পর্ট্যান্ট, এইচটিএমএল এর সাথে সিএসএস এর রিলেশন এবং বেসিক সেট আপ শেখানো হবে এই পর্বে। তো চলেন দেখি আমরা কি কি শিখবো সেটা আমরা এখানে লিখে রেখেছি। তো এখানে টু ডু লিস্টের মধ্যে লিখে রেখেছি। তো এখানে আমরা হোয়াট ইজ সিএসএস অ্যান্ড হোয়াই ইটস ইম্পর্ট্যান্ট, দেন হচ্ছে এইচটিএমএল ভার্সেস সিএসএস রিলেশনশিপ, ওয়ে টু অ্যাড সিএসএস ইনলাইন এক্সটার্নাল এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল, সেটিং আপ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এগুলো সম্পর্কে আমরা জানবো, শিখবো এই পর্বে। তো আমরা যদি সিএসএস বুঝতে চাই তাহলে আমরা একটা বিল্ডিং এর কথা চিন্তা করতে পারি। যে একটা বিল্ডিং বিল্ডিং এর অবকাঠামো, বিম কলাম যখন তৈরি করি তখন কিন্তু বিল্ডিংটা অবকাঠামোগুলো তৈরি হয়, কিন্তু এটার কোনো সৌন্দর্য থাকে না। তো যখন আমরা এটার দেয়াল তৈরি করি এবং সেখানে বিভিন্ন রকম আহ, রং করে থাকি তখন কিন্তু অনেক সুন্দর দেখতে হয়। তো আমরা এইচটিএমএল এর মাধ্যমে আমরা অবকাঠামোগুলো তৈরি করে ফেলি একটা ওয়েবসাইটের, এবং আমরা সিএসএস এর মাধ্যমে আমরা সেই অবকাঠামোগুলো তৈরি করার পর সিএসএস এর মাধ্যমে সেগুলোর মধ্যে দেয়াল বা আমরা হচ্ছে স্টাইল করে থাকি, বিভিন্ন রকম রং টং করে আমরা ওয়েবসাইটটা সুন্দর করে রাখি। তো আমরা দেখি আমাদের যে যে কোনো ওয়েবসাইটে, যেমন আমরা এখানে যদি কোনো কিছু সার্চ করি বা এখানে যাই, ধরেন আমরা ইউটিউবে যাই বা হচ্ছে আমরা আমাদের যে উস্তাদের ওয়েবসাইট আছে সেটাতে আমরা যাইতে পারি। তো এখানে আমাদের দেখেন এই উস্তাদের ওয়েবসাইটে অনেক সুন্দর করে অবকাঠামো সহ এখানে অনেক ধরনের ডিজাইন করা আছে। তো এই যে একটা অবকাঠামো তৈরি করছে তার মধ্যে একটা ডিজাইন করছে দেখেন, এইটা একটা টেক্সট। তো টেক্সটের মধ্যে একটা কালার করছে, এটা একটা কালার, এটা একটা কালার, এখানে একটা বাটন দিছে, বাটনের মধ্যে দেখেন ফন্ট ব্যবহার করছে, টেক্সট ব্যবহার করছে, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছে, এখানে ধরনের অনেক রকম কালারাইজ করা। তো এই যে কালারাইজ করা এগুলো কিন্তু সিএসএস এর মাধ্যমে করা হয়েছে। তো এইটাই আমরা সিএসএস ব্যবহার করব আমাদের ওয়েবসাইটের মধ্যে, কিভাবে সিএসএস অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা শিখব এই সিরিজের মাধ্যমে। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ওয়েব পেজকে সুন্দর সাজানো বা ডিজাইন করার জন্য সিএসএস ব্যবহার করা হয়, একদম সোজা কথায়। এটা হচ্ছে আমাদের হচ্ছে এই সিএসএস ইম্পর্ট্যান্ট কেন সেটাও তো আমরা বলে দিলাম, যে আমরা আমাদের ওয়েবসাইটের সৌন্দর্যের জন্য আমরা এই সিএসএস ব্যবহার করে থাকি। তো এটা আমাদের গেল। দেন তারপরে আমরা হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে যে রিলেশন করব, এইচটিএমএল সিএসএস এর মধ্যে পার্থক্য কি বা রিলেশন কি। এইচটিএমএল কন্টেন্ট বা স্ট্রাকচার দেয়, আর হচ্ছে সিএসএস ডিজাইন বা প্রেজেন্টেশন দেয়। তো এইটার মাধ্যমে আমরা কি বুঝলাম, যে এইচটিএমএল অবকাঠামো, আর সেই অবকাঠামোটাকে আরো সৌন্দর্য করার জন্য রং টং দেওয়ার জন্য আমরা সিএসএস ব্যবহার করে থাকি। এটাই হচ্ছে আমাদের এটার মধ্যে রিলেশন। তো আমরা এইচটিএমএল এর মধ্যেই কিন্তু সিএসএস ব্যবহার করতে পারবো, তাছাড়া অন্য কিন্তু পারবো না, ঠিক আছে। এন্ড হচ্ছে ওয়ে টু সিএসএস, আমরা তিন ভাবে আমরা হচ্ছে এই সিএসএসটাকে অ্যাপ্লাই করতে পারি এইচটিএমএল এর মধ্যে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যেই আমরা এই সিএসএস কে অ্যাপ্লাই করতে পারি। দেন ইন্টারনাল সিএসএস, আমরা এইচটিএমএল এর যে ফাইল আছে ওই ফাইল বা পেজের মধ্যেই আমরা সিএসএস গুলা লিখতে পারি, অথবা আমরা একটা এক্সটার্নাল ফাইল তৈরি করে সেই ফাইলটার মধ্যে সিএসএস লিখতে পারি, সেটা এখানে বোঝানো হয়েছে 3 নম্বর স্টেপে। তো আমরা এইগুলাকে প্র্যাকটিক্যালি দেখব, তার আগে আমরা জাস্ট একটু জেনে নিচ্ছি। দেন তারপরে আমরা সেটিং করব। তো সেটিং আমরা আমাদের টেক্সট এডিটর হিসেবে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব, এবং আমরা আমাদের এই ভিজুয়াল স্টুডিও কোডকে নিজের মতো করে সাজিয়ে নিব, যাতে করে আমাদের কোড লিখতে সুবিধা হয়। তো চলেন দেখি আমরা কিভাবে করতে পারি। তো তার জন্য আমরা একটা এখানে একটা
ফোল্ডার তৈরি করে নিব। এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি CSS3। ওকে, CSS3 এইটাকে আমরা এটার মধ্যে এটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করব। কোড ডট লিখলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হবে। ওকে, ডান। আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের কোনো ফাইল নাই, তো আমরা ফাইল তৈরি করে নিব। একটা HTML ফাইল তৈরি করে নেব, একটা HTML index.html ফাইল তৈরি করে নিলাম। আমরা HTML ফর্মগুলোতে আমরা দেখেছি বেসিক স্ট্রাকচার কীভাবে তৈরি করতে হয়। একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে এন্টার দিলেই কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে। তো আমরা এখানে আমাদের তিনটা বিষয় আমরা যে দেখেছিলাম CSS এর মধ্যে, আমরা সেটা দেখব। তো তার আগে আমাদের এখানে স্ট্রাকচারটা কিভাবে আমরা এখানে এই এডিটরের মধ্যে কিভাবে আমরা কি এক্সটেনশন ব্যবহার করতে পারি। তো তার জন্য আমরা HTML5 HTML CSS এর জন্য এই এক্সটেনশনটা HTML CSS সাপোর্ট, এই এক্সটেনশনটা আমরা ইনস্টল করে ফেলবো। দেন হচ্ছে HTML স্নিপেট, দেন হচ্ছে HTML বয়লার প্লেট। এটা বয়লার প্লেট লাগবে না, তো আমাদের হচ্ছে ওই প্রথম যেটা আমরা দিয়েছিলাম এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা লাগবে আমাদের। দেন তারপরে আমাদের HTML ফরম্যাটার, HTML CSS অটো কমপ্লিশন এগুলো লাগবে। আর হচ্ছে আমাদের লাইভ HTML প্রিভিউয়ার, তো এগুলো লাগবে না, আমাদের এগুলো লাগবে না। আমরা জাস্ট দেখব আমাদের যে ইনস্টল করা আছে সেগুলো আমরা থেকে দেখি। এই যে এটা লাগবে অটো ক্লোজ ট্যাগ, অটো রিনেম ট্যাগ, এটা ইনস্টল করে ফেলবেন। দেন তারপরে হচ্ছে আমাদের কোড রানার অবশ্যই থাকতে হবে, কোড রানার দরকার না থাকলেও রাখবেন। দেন তারপরে আমাদের কোড কালার হাইলাইটার, এটা আমরা ইনস্টল করে ফেলবো। কালার হাইলাইটার, কালার পিকার, এটা আমরা ইনস্টল করে ফেলবো যখন এগুলো আমাদের প্রয়োজন হবে। দেন তারপরে আমাদের HTML CSS আমরা দেখালাম HTML CSS সাপোর্ট, সেটা কিন্তু অবশ্যই লাগবে, আমরা প্রথমে দেখাইছি। দেন তারপরে আমাদের একটা লাইভ সার্ভার লাগবে, যেটার মাধ্যমে আমরা প্রজেক্টগুলোকে বা আমাদের ফাইলগুলোকে রান করব এটার মাধ্যমে। তো আমরা লিখে ফেললাম আমাদের বেসিক স্ট্রাকচারটা, এবং এখানে আমরা একটা পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগ আপনারা জানেন পি ট্যাগ, তো পি ট্যাগের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখতেছি। হ্যালো ওয়ার্ল্ড লেখার পর রাইট বাটন ক্লিক করে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখবেন ওপেন উইথ লাইভ সার্ভার, এই লাইভ সার্ভারটা এক্সটেনশনের মাধ্যমে আমরা এই অপশনটা পাচ্ছি। তাই ক্লিক করলাম, করার পর আমাদের এটা ওপেন হয়ে গেল, দেখেন ওপেন হয়ে গেছে। তো আমরা এটাকে কি করতে পারি, এটাকে কপি করলাম। কপি করার পর এইখানে আমাদের একটা কন্ট্রোল শিফট পি দিলে আমাদের এইরকম একটা আসবে। দেন এখান থেকে সিম্পল ব্রাউজার, এখানে ক্লিক করে এখানে আমরা ইউআরএলটা পেস্ট করে দিয়ে এন্টার দিব। ওকে, দেন হচ্ছে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে স্প্লাইট রাইট করে দিব। স্প্লাইট রাইট করে দিলে এরকম একটা ফাঁকা হবে, এটাকে ড্রাগ করে আমরা এখানে ছেড়ে দিব। দেন তারপরে আমরা এখানে কোড লিখবো, এখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে। দেন আমরা এটা করে নিলাম, নেওয়ার পর আমরা এখানে এখন 3 নাম্বার যে স্টেপে আমরা কি দেখেছিলাম সেটা আমরা দেখি। 3 নাম্বার স্টেপে আমরা এখানে আমরা কি দেখেছিলাম, এই যে এটা ওয়ে টু অ্যাড সিএসএস। তো আমরা কি মাধ্যমে সিএসএস অ্যাড করতে পারি সেটা। তো ইনলাইন সিএসএস কোনটা, ইনলাইন সিএসএস আমরা কোনটাকে বলি। ইনলাইন সিএসএস হচ্ছে আমরা HTML পর্বে আমরা দেখেছিলাম একটা এলিমেন্ট, এই এলিমেন্ট বা ট্যাগ, এই ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট নিচ্ছি আমরা স্টাইল। স্টাইলের মধ্যে আমরা এটাকে কালার দিব, কালার আমরা এটাকে রেড দিলাম, ঠিক আছে, রেড দিলাম। তো রেড দেওয়ার ফলে আমাদের কি হলো, এই টেক্সটের কালার পরিবর্তন হয়ে গেল। তো আমরা এখানে অনেক রকম কালার দিতে পারি, আমাদের ইচ্ছা মতো দিতে পারি। তো এই যে আমাদের বাম পাশে একটা কালার দেখাচ্ছে, এটা কিন্তু কালার পিকার। তো কালার পিকার আমরা এক্সটেনশন দেখেছি, ওটার মাধ্যমে আমরা কালার, তো এখানে আমরা চাইলে এখানে RGB কালার দিতে পারি। এখানে চেঞ্জ করলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আমাদের, দেখেন আমরা কালার চেঞ্জ করতে পারতেছি, এখানে RGB আসতেছে। তো RGB কিভাবে আমরা RGB নিয়ে কাজ করব বা কালার সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানবো। দেন আমরা জানতেছি যে ইনলাইন স্টাইল কিভাবে দিব সেটা। তো ইনলাইন মানে এই লাইনের মধ্যে আমরা স্টাইল দিতে পারি বা রং টং করতে পারি সেটা। দেন তারপরে হচ্ছে ইন্টারনাল সিএসএস।
এই যে আমরা কালারটা দিলাম, এই কালারটা আমরা এখানে না দিয়ে আমরা এখানে এটাকে ডুপ্লিকেট করতেছি, এটাকে একটু কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট কিভাবে করব, আমরা কন্ট্রোল স্ল্যাশ দিলেই আমরা কন্ট্রোল এইরকম হবে। তো কমেন্ট করার জন্য এই যে আমাদের এইচটিএমএল কমেন্ট করার জন্য আমরা দেখেছি আগে এরকম দুটা দিলেই ওই ভিতরে থাকা এলিমেন্টগুলো কমেন্ট হয়ে যায়। কমেন্ট হওয়া মানে এগুলা ব্রাউজার এখানে কোডে দেখতে পারবো, কিন্তু ব্রাউজার এটাকে এক্সিকিউট করবে না সেটা। দেন হচ্ছে ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস দেখলাম আমরা। দেন ইন্টারনাল সিএসএস কীভাবে ব্যবহার করবো, তো ইন্টারনাল সিএসএস ব্যবহার করার জন্য এইখানে আমাদের একটা এট্রিবিউট লিখতে হবে, এখানে একটা ট্যাগ লিখতে হবে, এই স্টাইল। তো এই স্টাইলের মধ্যে আমাদের হচ্ছে কালার দিতে হবে। এই যে আমরা পি ধরলাম, এখানে পি পি হচ্ছে এই ট্যাগের নাম। তো আমরা সরাসরি এই ট্যাগের স্টাইলের মধ্যে আমরা ট্যাগের নাম দিব, দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এটাকে কার্লি ব্র্যাকেট বলে। তো এইখানে আমরা আমাদের প্রপার্টিটা লিখব। তো এই যে আমরা প্রপার্টিটা এখানে কিন্তু আমরা কালারের নাম দিতে পারি, গ্রিন গ্রিন দিতে পারি বা ইয়েলো দিতে পারি, ইয়েলো ইয়েলো বা ইয়েলো দিতে পারি, তারপরে হচ্ছে রেড দিতে পারি, ঠিক আছে, রেড দিতে পারি। তো এখানে আমরা রিফ্রেশ করলেই আমরা আমাদের কালারটা দেখতে পারবো। তো এখানে দেখাচ্ছে না, কারণ আমাদের এই যে এটা কালার, এটাকে আমরা রিমুভ করে দিলাম, ঠিক আছে। রিমুভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো এখান থেকে আমরা জানলাম যে এইখানে আমাদের ইন্টারনাল ইনলাইন সিএসএস, এরপরে জানলাম আমরা ইন্টারনাল সিএসএস, এরপরে আমরা দেখব এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস করার জন্য আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। তো এই ফাইলটার মধ্যে আমরা আমাদের সিএসএসটা লিখে দিব। তো ফাইলটা তৈরি করি, আমি এখানে একটা ফাইল তৈরি করি। ফাইল তৈরি করার জন্য একটা ফাইল নিলাম, এখানে ক্লিক করলে একটা ফাইল তৈরি হবে, সিএস স্টাইল ডট সিএসএস। ওকে, স্টাইল ডট সিএসএস এর মধ্যে একটা ফাইল তৈরি করে এখানে ওপেন করে নিলাম। নেওয়ার পর এই যে কোডটুকু আছে না, এই কোডটুকু আমি হচ্ছে কাট করলাম। এখানে আপাতত একটা কমেন্ট করে রাখি, আর এই মাঝের যে কোডটুকু এটা কপি করে এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এটাকে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করে নিলাম। ওকে, ফরম্যাট ডকুমেন্ট করে নিলাম বা ফরম্যাট করে নিলাম, বা আপনারা এখানে থেকে লিখে নিতে পারবেন। দেন হচ্ছে আমাদের এইটা আগের মতোই থাকলো, আর এখানে আমাদের একটা লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক কীভাবে করবো, লিঙ্ক ট্যাগ ব্যবহার করে স্টাইল, এখানে রেলের মধ্যে স্টাইল শিট দিব, আর এখানে এইচরেফের মধ্যে আমাদের এই যে ফাইলের নামটা বলে দিব এক্সটেনশন সহ। তো এই যে আমাদের ফাইল, এই ফাইলের নামটা স্টাইল ডট সিএসএস এখানে লিখে রাখলাম। লেখার সাথে সাথে আমাদের এটা কানেক্ট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কালার হয়ে গেছে। তো এইটাই হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো আমরা সব কিছুই দেখলাম যে আমাদের যে কি টপিক ছিল, বেসিক ইন্ট্রোডাকশন এবং সেটআপ পর্বে আমরা এই সব বিষয় সম্পর্কে জানলাম। দেন পরের ভিডিওতে আমরা দেখব সিএসএস সিনট্যাক্স এবং সিলেক্টর বেসিক এই বিষয় সম্পর্কে। তো এখানে সিএসএস এর সিনট্যাক্স, স্ট্রাকচার, এলিমেন্ট সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর, এইসব সম্পর্কে জানবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।